আসসালামু আলাইকুম। এটি হবিগঞ্জ জেলা সোনারগাঁও উপজেলার সাটিয়াদির ইউনিয়নের সন্দুপুর গ্রাম। এই সন্দুপুর গ্রামের রজব আলী পুত্রবধূ আজকে রিমা আক্তার আজকে পরকীয়ার বলি হয়েছে। তার স্বামীকে পরকীয়া বাধা দেওয়ার কারণে তার স্বামীর বাড়ির লোকজন তাকে মেরে ঝুলে রেখেছে বলে অভিযোগ রয়েছে। আমরা রিমা আক্তারের বাবা মহিবুর রহমানের সাক্ষাৎকার নিব এবং দেখুন, আপনার সাথে দেখুন। দর্শক, আমরা নিহত রিমা আক্তারের পিতা এখানে উপস্থিত রয়েছেন। আমরা ওনার কাছ থেকে ওনার মেয়ের মৃত্যুর মূল কারণ এবং কি কারণে ঘটেছে আমরা ওনার কাছ থেকে জানবো। উনি আমাদের সামনে ক্যামেরার সামনে রয়েছেন। আপনার মেয়ের মৃত্যুর কারণ কি এবং কি মনে করছেন আপনি? আজ আমাকে আজকে সাইবার দিন শুনছি, কারণ কালকে রাতকে আমার 10টা-15 মিনিট মেয়ে ফোন দিয়ে বলছে আব্বা আমার নেওয়া তার মারি লিব আমার ফুটে নিয়ে যা লাগাইছে। তখন আমি বেরিয়ে ফোন দিয়েছি, ফোন বাড়তে দিতেছি। তখন আমি ফোন দিয়েছি আমার পাই কালসারে কইছি যে কালসার যা সাই রিমা বাড়তে দিয়ে মাঝে করে এরা মারি লিব, এরা আইতো এরা হইতে সাইকেল দিয়ে যা সাইকেল দিয়ে না এতে গাড়ি ভাড়াইবি না, তুই এর লুই গেলে বুঝাইয়া এরা অন্তা হোক তাকলে পরে পরবর্তী দেখা দিব না। এখন হে তারা এখানে আবার তারা কইছে থাকতো লেবা ভাইয়া হাল করিব না। খান উড়িয়া গেছে, আমার বোন আইয়া গেছে কেন রাত কই এরা কইছে আজকে নিতাম। আজকে কোথায় পাইছো খবরটা? আজকে তখন আমি বাড়ির থেকে বাজার আইছি, বাজার হওয়ার পরে আমার বাড়িতে ফোন দিয়েছেন যে এমনি বলে রিমা বলে এই এরা কইছে বলে বিস্কাইছে বলে বিস্কাইলে মুড়ি। এখন আমি তো উঠে গাড়ি আইসা এদিকে ঠ্যাং ফালঙ্গলা গাল ঠিক আছে, উপরে উপরে উনারে এখানে বান্ধা এটার এই অবস্থা। কেন কেন কি নিয়ে বিরোধ ছিল? এখন বিরোধ হইল, মেন বিষয় হইল আরো দিন বলে আমার মেয়ে ফোন দিয়ে কইছে যে আমার তোমার তো আমাদের হইছে যে 4 লাখ টাকা বিদা হইলিব, সে বিয়াটা করতো সে বেশি প্রয়োজন বেড়ার বিয়া করতে হইব। তার বাচ্চা কজন? 2 মেয়ে জন্ম হয়েছে আজকে 2 বছর। সে প্রবাসী আইসে বাড়িতে আজকে 1 মাস হয়েছে। শুধু দর্শক, আমরা এই যে মেয়ের বাবার যে অভিযোগগুলো আপনাকে শোনাচ্ছিলাম, মুজিবুর রহমান নামে এই যে যুবক, সে প্রবাসী। গত মাসখানেক পূর্বে সে বাড়িতে আসছে এবং বাড়িতে এসে তার বউকে দ্বিতীয় বিয়ে করার জন্য যৌতুকের জন্য চাপ দিচ্ছে। এমন অবস্থায় গত 2 দিন ধরে কি রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা বাহিনীর যে সোনারগাঁয়ের যে অফিসার ইনচার্জ এবং থানার যে দারোগা রয়েছে, দারোগার নেতৃত্বে একটি টিম আসছে এবং লাশ উদ্ধারের জন্য কাজ করছে। শুধু দর্শক মণ্ডলী, আপনারা সাথে থাকুন এবং অন্যায়কে অন্যায় বলুন।